নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার স্কুল শিক্ষকদের আর টিউশন পড়ানো চলবে না। স্কুল শিক্ষকদের টিউশনি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। এই নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশিত হয়েছে সংবাদ পত্রিকাতে। সেখানে কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখাবো। পাশাপাশি 2026 সাল শিক্ষাবর্ষ থেকে এবার স্কুল শিক্ষকদের টিউশন বন্ধ করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে শিক্ষা দপ্তর এবং কি বলা হয়েছে সেই বিষয়ে আপডেট দেব। এছাড়াও আপনারা যদি সম্পূর্ণ খবরটি বিস্তারিতভাবে পড়তে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করুন, সেখানে লিঙ্ক রয়েছে এবং সেখানে আপনারা পুরো খবরটি দেখতে পাবেন এবং আপনারা পড়তে পারবেন। তো চলুন ভিডিওটি আপনারা দেখে নিন এবং চাইলে আপনারা ডেসক্রিপশন বক্স ফলো করে সেই খবরটি পড়তে পারবেন। তো তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে খবর, এটা প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকাতে। কি বলা হয়েছে দেখুন, স্কুল শিক্ষকদের টিউশনি বন্ধে কঠোর শিক্ষা দপ্তর। আসন্ন শিক্ষাবর্ষ থেকে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধ করতে নজিরবিহীন পদক্ষেপ করতে চলেছে শিক্ষা দপ্তর। যেমনটা বলেছিলাম, আসন্ন শিক্ষাবর্ষ মানে কিন্তু 2026 সালের কথা এখানে বলা হয়েছে। কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখব। দেখুন, বলা হচ্ছে যে আসন্ন শিক্ষাবর্ষ থেকে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধ করতে নজিরবিহীন পদক্ষেপ করতে চলেছে শিক্ষা দপ্তর। কোনোভাবেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন করা চলবে না। ঘাটাল মহকুমার অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক হিমাদ্রি শেখর ঘোষ এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এবার আর শুধু মৌখিক নির্দেশ নয়, বরং বিভিন্ন নির্ভরযোগ্য গোপন সূত্র ব্যবহার করে পথে নেমে কড়া নজরদারি চালানো হবে। যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা সরকারি যে নিয়ম সেই নিয়ম লঙ্ঘন করে এবং লুকিয়ে টিউশন চালিয়ে যান, তবে শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। দীর্ঘদিন ধরেই এক শ্রেণীর শিক্ষক এবং শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা প্র্যাকটিক্যাল পরীক্ষা বা প্রজেক্টের নম্বর কমিয়ে দেওয়ার প্রচ্ছন্ন ভয় দেখিয়ে ছাত্রছাত্রীদের নিজের কাছে পড়তে বাধ্য করেছেন। এই প্রবণতা কেবল অনৈতিক নয়, বরং সাধারণ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ওপর একটি মানসিক ও আর্থিকভাবে চাপ সৃষ্টি করাও বটে। অভিযোগ যে সমস্ত ছাত্রছাত্রী সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের কাছে টিউশন পড়ে না, ক্লাসের মধ্যে তাদের তুচ্ছ কারণে তিরস্কার করা হয় এবং পরীক্ষায় কম নম্বরও দেওয়া হয়। তো শিক্ষার পবিত্র আঙিনায় এমন বৈষম্যমূলক আচরণ রুখতে প্রশাসন এবার বদ্ধপরিকর। উচ্চশিক্ষিত বেকার যুবক যুবতীদের জীবন ধারণের অন্যতম অবলম্বন হলো প্রাইভেট টিউশন। ঘাটাল শহরের এক প্রাইভেট টিউটর সন্তু বেরা, ঘাটাল থানার জয়নগরের কাজল ঘোষ প্রমুখ বলেছেন যে সরকারি বিদ্যালয়ের এক শ্রেণীর শিক্ষক এবং শিক্ষিকারা টিউশনকেই তাদের মূল পেশা হিসাবে বেছে নিয়েছেন, অথচ স্কুলের শিক্ষকরা সরকার থেকে প্রতি মাসে মোটা অঙ্কের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন। বেকার যুবক যুবতীরা বলেন, শিক্ষকরা যদি বিদ্যালয়ে বরাদ্দ নির্ধারিত সময়েই ছাত্রছাত্রীদের পূর্ণ মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পাঠদান করতেন, তবে পড়ুয়াদের আলাদা করে গৃহশিক্ষক রাখতে হতো না। আর এই বাণিজ্যিকরণের ফলে একদিকে যেমন শিক্ষার মান কমেছে, অন্যদিকে মেধার পরিবর্তে অর্থ ও ব্যক্তিগত আনুগত্য প্রাধান্য পাচ্ছে। আর এই পরিস্থিতিতে বীরসিংহ ভগবতী হাই স্কুলের গণিতের শিক্ষক সুদীপ মণ্ডল বলেন, শিক্ষা দপ্তরের এই নির্দেশিকাকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার নৈতিকভাবে মান্যতা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন। একটা সময় তিনিও টিউশন করতেন, কিন্তু শিক্ষা দপ্তর যেদিন থেকে নিষেধাজ্ঞা জারি করেছে সেদিন থেকেই তিনি ছাত্রস্বার্থ ও সরকারি নিয়মের প্রতি শ্রদ্ধা রেখে সমস্ত প্রাইভেট টিউশন ত্যাগ করেছেন। তবে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো কিছু শিক্ষক এখনও ব্যক্তিগত লাভের জন্য এই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু গোপনে এই গৃহশিক্ষকতা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে অনেক শিক্ষক শিক্ষিকা ধরা পড়ে যাওয়ার ভয়ে প্রশাসনের নজর এড়াতে ছল চাতুরির আশ্রয় নিয়ে থাকেন। অনেক সময় দাবি করে তারা পারিশ্রমিক ছাড়াই টিউশন করাচ্ছে এবং ছাত্রছাত্রীদের স্বার্থে টিউশন পড়াচ্ছেন। তবে এই বিনামূল্যে পাঠদানের আড়ালে থাকা আর্থিক লেনদেনের সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়ে। আর এই বিষয়ে এই সমস্যা সমাধানে অতিরিক্ত জেলা
বিদ্যালয় পরিদর্শক দুটি কঠোর বিকল্প ব্যবস্থা বা দাওয়াই দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি কোনো শিক্ষক সত্যিই বিনা পয়সায় ছাত্রছাত্রীদের সাহায্য করতে চান, তবে তার সেই সদিচ্ছা কেবল নিজের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে, অন্য স্কুলের ছাত্রছাত্রীদের বিনা পয়সাতেও পড়ানো যাবে না, এই বিষয়ে জানা যাচ্ছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে সমস্ত সরকারি শিক্ষক শিক্ষিকা টিউশন পড়াচ্ছেন তাদের অবিলম্বে টিউশন বন্ধ করা উচিত কিনা, যদি বন্ধ করতে হয় তাহলে কী কী পদক্ষেপ আরও নিতে হবে শিক্ষা দপ্তরকে। পাশাপাশি কমেন্ট করে জানান আপনার এলাকার কোন কোন শিক্ষক শিক্ষিকা বর্তমানে টিউশন পড়াচ্ছে, তাহলে কমেন্টের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষ, এমনকি শিক্ষা দপ্তরের যে সমস্ত আধিকারিক রয়েছেন তারাও দেখতে পাবে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।